হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ সেকেন্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এই সাবজেক্টের চ্যাপ্টার নাম্বার 6.1 পার্টনারশিপ চ্যাপ্টার। আজকে হচ্ছে লেকচার নাম্বার 3। আজকে আমরা করব প্রবলেম 4, যেটা 2015 সাল অ্যাকাউন্টিং আছে। প্রশ্নে বলা আছে যে এ বি আর এ পার্টনার্স অফ মেসেস সেন অ্যান্ড দাস কোম্পানি হুজ ব্যালেন্স শিট অ্যাজ অ্যাট 30/9/2014 ইজ গিভেন বিলো। আমাদের একটা ব্যালেন্স শিট দিয়ে আছে, সম্পদ পাশ এবং দায় পাশ আছে। সম্পদ পাশে আছে প্লান্ট অ্যান্ড মেশিনারি, ফার্নিচার অ্যান্ড ফিকচার্স, অ্যাকাউন্ট রিসিভেবল, ইনভেন্টরি, ক্যাশ অ্যান্ড ব্যাংক ব্যালেন্স। তাহলে সম্পদ পাশে বন্ধ করার কোনো জাবেদা কি আছে? 2 নাম্বার যে জাবেদা দিতাম সেটা কি আছে? না। দায় পাশে আছে অ্যাকাউন্টস এবং ক্যাপিটাল। দায় পাশে বন্ধ করার কোনো কিছু আছে? না নেই। তাহলে আমাদের প্রথম দুইটা জাবেদা এই অঙ্কে বাদ। ঠিক আছে, সবাই কি বুঝছেন? এই অঙ্কে যে প্রথম দুইটা জাবেদা বাদ গেল। জি স্যার। এরপরে প্রশ্নে বলা আছে দে এগ্রিড টু অ্যাডমিট সি ইনটু এ পার্টনারশিপ অন দ্য ফলোইং বেসিস। এ এবং বি কন্টিনিউ করতেছিল, সেখানে নতুন করে আবার সি পার্টনারশিপ হয়েছে। তাহলে নতুন অংশের নাম হচ্ছে এ এন্ড সরি, নতুন অংশের নাম কি বলো দেখি? সি। আর পুরাতন অংশীদার কে? এ এন্ড কি? এবি। এ বি। ওকে, এখন সি যে পার্টনারস হয়ে আছে, নিচের কন্ডিশনগুলো কি কি আমরা একটু পড়ি। প্রশ্ন হচ্ছে সি ইজ টু পে 10,000 ফর গুডউইল অন ক্যাশ। প্রশ্নে বলছে সি গুডউইল বাবদ 10,000 টাকা নগদ দিছে। তাহলে গুডউইল বাবদ যদি নগদ টাকা দেয়, গুডউইলের কোন মেথড পড়ে? প্রিমিয়াম মেথড। প্রিমিয়াম মেথডে জাবেদা কয়টা হয়? দুইটা। দুইটা জাবেদা হয়। ঠিক আছে, এখন প্রথম জাবেদা ক্যাশ ডেবিট প্রিমিয়াম ফর গুডউইল ক্রেডিট, 2 নম্বরে প্রিমিয়াম ফর গুডউইল ডেবিট উল পার্টনার্স ক্রেডিট। এখানে কোন রেশিও লাগে? ওল্ড রেশিও। ছাপড়ি ক্লাস টেবিল কিন্তু উল রেশিও দিতেছে। রেশিও। অ্যান্সার করা দরকার নেই, আগে ভাববা তারপরে বলবা। হ্যাঁ, হুটহাট করে অ্যান্সার দেওয়ার দরকার নেই। তাহলে প্রিমিয়াম মেথডের ক্ষেত্রে 2 নাম্বার জাবেদা কি হয়? 2 নাম্বার জাবেদা কোন রেশিও লাগে? স্যাক্রিফাইস রেশিও। কারণ স্যাক্রিফাইস রেশিও সময় কথা কি কি? প্রথম কথা হলো প্রশ্নে যদি গুডউইল কথার সাথে ইকুয়ালি বলা থাকে, তাহলে স্যাক্রিফাইস রেশিও কি হবে? সমান সমান। প্রশ্নের মধ্যে যদি নিউ রেশিও দেওয়া থাকে, তাহলে স্যাক্রিফাইস হবে ওল্ড মাইনাস কি নিউ। আর ইকুয়ালি বা নিউ যদি উল্লেখ না থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা ওল্ড রেশিওকে কি ধরবো? স্যাক্রিফাইস রেশিও। স্যাক্রিফাইস রেশিও। এখন প্রশ্ন হচ্ছে আমাদের এখানে এই উপরে যে তথ্য পড়ে, এর তথ্যের মধ্যে কি কোনো রেশিও সময় কোনো ডিরেকশন বলা আছে? না। যদি রেশিও সম্পর্কে কোনো কিছু বলা না থাকে, আমরা কি ধরতে বলছিলাম? সবাইকে কি ধরতে বলছিলাম? সমান। তাহলে অংশীদার সমান। কয়জন? পুরাতন দুইজন। 2 জন। তাহলে 2 জনের অনুপাত হবে 1:কত? 1। আর যদি অংশীদার 4 জন থাকতো, তাহলে 1:1:1:1 হতো। তাহলে বলতো এই অঙ্কে ওল্ড রেশিও কত? 1:1। 1:1। ওকে, এখন স্যাক্রিফাইস রেশিও সম্পর্কে আমাদের বলতে এই অঙ্কে কোনটা অ্যাপ্লাই করবো আমরা? 1 নাম্বার, 2 নাম্বার না 3 নাম্বার? 3 নাম্বার। 3 নাম্বার। কারণ কি? কারণ আমাদের প্রশ্নে গুডউইল কথার সাথে ইকুয়ালি বলা নাই এবং আমাদের প্রশ্নে নিউ রেশিও উল্লেখ নাই। এজন্য আমাদের এই অঙ্কে ওল্ড রেশিও হবে স্যাক্রিফাইস রেশিও। তার মানে প্রিমিয়াম ফর গুডউইল মেথডে 2 নাম্বারে যাবে দেয় কোন রেশিওটা কাজে লাগে বলেন তো দেখি? স্যাক্রিফাইস রেশিও। স্যাক্রিফাইস রেশিও। এন্ড বলছে ফর হিজ 1/3 শেয়ার, সে কত অংশ শেয়ার বলো দেখি? 3/1 শেয়ার। তার মানে 3/1 শেয়ার অলরেডি কিন্তু এ এবং বি এর 1-1 করে আছে, তাই না? আর সি যে নতুন আছে, সে 3 ভাগের কয় ভাগ বলো দেখি? 1 ভাগ না? তাহলে অর জি স্যার। রেশিওটা কত বলো দেখি? 1। তার মানে এই সি এর অনুপাত আমাদের কত? 1। তাহলে আমি বলতে পারি এ বি সি 3 জনের অনুপাত হচ্ছে 1:1:কত? 1। and বলছে is to credited with the following of the with the value of the following asset bought in। প্রশ্ন বলছে যে এই নিচের অ্যাসেট গুলো সে কি আনছে, তার মূলধন বাবদ কি কি আনছে? গুডউইল আনছে 2500 টাকা, ফার্নিচার আনছে 500 টাকা, ইনভেন্টরি আনছে 5000 টাকা এবং অ্যাকাউন্ট রিসিভ বাবদ আনছে 4500 টাকা। তাহলে এই 4টা আইটেম এই 4টা আইটেম যোগ করে যা হবে এইটা হচ্ছে সি এর কি ক্যাপিটাল।
আগে কিন্তু ক্যাপিটাল বাবদ একটা টাকা সার্টেন একটা টাকা দেওয়া থাকতো, 10,000, 20,000, 1 লাখ, 2 লাখ এরকম টাকা দেওয়া থাকতো। কিন্তু এই অঙ্কে টাকাটা উল্লেখ না করে বলছে নগদ টাকার পরিবর্তে আছে গুডউইল, ফার্নিচার, ইনভেন্টরি এবং কি অ্যাকাউন্ট রিসিভেবল। তাহলে এই চারটার যে যোগফল, এই যোগফলের জন্য আমরা জাবেদা, এই যোগফলটা নতুন অংশীদারি মূলধন আনার জাবেদা দিব। ঠিক আছে, তাহলে বলতো নতুন অংশীদারি মূলধন আনার জাবেদা আমরা কি দেই? Cash debit, new partners credit. ওকে, তাহলে এই চারটার যে যোগফল সেটাই হচ্ছে আমাদের নতুন অংশীদারের মূলধন। এরপর বি নাম্বার বলছে প্লান্ট এন্ড মেশিনারি ইজ টু বি রিভ্যালুড এর টাকা 13,000 টাকা। তাহলে প্লান্ট এন্ড মেশিনারি ব্যালেন্স শিটে ছিল 10,000, এখন হয়ে গেছে সেটা 13,000, তাহলে 3,000 টাকা বাড়ছে না কমছে? বাড়ছে। জোরে কথা বলেন, 3,000 কি? স্যার বাড়ছে। জাবেদাই বলেন 3,000 টাকা বাড়ছে, জাবেদা বলেন। Plant and machinery debit, revaluation credit. কত টাকা? 10,000, 13,000 না 3,000? 3,000. এইটা যদি পরবর্তী ভুল করেন তাহলে খবর আছে। আর সি নাম্বার বলা আছে যে এ এন্ড বি আর অ্যালাউড টু উইথড্র ইন ক্যাশ so as to leave their capital in the proportion to the profit sharing ratio। এই কথাটা মানে হচ্ছে এ এবং বি উত্তোলনকে অ্যালাউ করছে। কখন উত্তোলন অ্যালাউ করবে? যখন এই যে যে তিনজনের যে ক্যাপিটাল, এই তিনজনের মধ্যে এ এবং বি এর ক্যাপিটাল তো আগেই ছিল, সি এর ক্যাপিটালটা আমাদের সম্পূর্ণ যোগফল কত হবে? 2,500, 500, 3,000, 5,000, 8,000, 8,000 আর 4,500 মানে 12,500। তাহলে সি এর মূলধন হবে কত টাকা? টোটাল আনছে 12,000, কত বলো দেখি? 500। এই 12,500 টাকা যেহেতু সির মূলধন আনছে, প্রশ্নে বলছে যে in cash so as to leave their capital in the proportion to their profit and loss account। মানে এই যে মূলধন যে আছে, এই মূলধন অনুপাতটা কি সবার জন্য কি সমান? সবার জন্য সমান মানে কি এই সি যে ক্যাপিটাল আনছে, সি এর টাকাও যা, বি এর টাকাও তাই, এবং এ এর টাকাটাও কি তাই হবে, অর্থাৎ তিনজনের টাকাটা কি হবে? সমান হবে। কেন সমান হবে? কারণ আমাদের এই অঙ্কে তিনজনের অনুপাতে কি বলো দেখি? 1। তার মানে এখানে সি এর ক্যাপিটাল 12,000, কথাটা মানে হচ্ছে এ এর টাকাও 12,000 হবে, বি এর টাকাও 12,000 হবে। এখন আমরা জাবেদার সবকিছু কম্পেয়ার করার পরে এ এর টাকাগুলো আমরা যোগ বিয়োগ করব, ক্যালকুলেটরে ক্রেডিট গুলি যোগ করব, ডেবিট গুলি বিয়োগ করব, দেখবো যে এই 12,000 টাকা কম আছে না বেশি আছে। যদি কম থাকে সে বাসায় থেকে টাকা নিয়ে আসবে, আর যদি বেশি থাকে তাহলে সে বাসায় টাকা নিয়ে যাবে। এই যে বাসাইতে নিয়ে গেল এটাকে বলা হয় কি? যে উইথড্র। কথা কি বোঝা গেছে? কি স্যার? তাহলে আমরা সি এর টাকাটা কত পাইছি? 12,500। তাহলে যেহেতু অনুপাত তিনজনই সমান, এর জন্য তিনজনের মূলধন হবে কত টাকা? 12,500, 12,500, 12,500। এখন দেখবো এ এবং বি এর টাকা কি 12,500 টাকা কম আছে না বেশি আছে? যদি কম থাকে তাহলে সে আনবে, আনার জাবেদা হচ্ছে আনলে ক্যাশ বাড়বে, এই জন্য ক্যাশ দিবি, যে আনবে সে ক্যাপিটাল কে। আর যদি বেশি থাকে সে টাকাটা নিয়ে যাবে, তা টাকা নিলে কি নগদটা কমে যাবে, এই জন্য যে নিবে সে ডেবিট আর ক্যাশ ক্রেডিট। আর এটা আমরা সবার শেষে জাবেদা দিব, আগে আমরা ফর্মালিটি রক্ষা করি। আসেন শুরুতেই আমরা প্রথম জাবেদা দেই দায় পাশে, দায় পাশে বন্ধ করার কোনো কিছু নাই। 2 নাম্বার জাবেদা দেই সম্পদ পাশে, সম্পদ পাশে বন্ধ করার কোনো কিছুই নাই। 3 নাম্বার জাবেদা আমাদের কার জন্য দেই বলেন? নতুন অংশীদার। Cash debit, new partners. ওকে, বলেন টাকা বলেন, জাবেদার টাকা বলেন। মুখের জবান কি বন্ধ হয়ে গেল? গরিলের টাকাটা কত? কানার বাচ্চা কুয়ে পারে না কেন? হ্যালো, গরিল কত টাকা আনছে? 2,500 টাকা। 2,500 টাকা। গরিল কোনে আনছে লেখা আছে?
ওই গুডউইল আছে লগে ওই যে ওই গুডউইল ফার্নিচার ইনভেন্টরি অ্যাকাউন্ট ছিল যে নতুন অংশীদার আছে, নতুন অংশীদার গুডউইল বাবদ নগদ টাকা দিছে কত টাকা? 10,000 10,000 টাকা। তাহলে এটা যাবে কি লিখবো? cash debit credit ক্যাশ ডেবিট প্রিমিয়াম ফর গুডউইল ক্রেডিট। আর এটা 2 নাম্বার যাবে দা Premium for goodwill debit, escape old partner capital credit. ওকে, কোন রেশিও লাগবে এখানে? Sacrificed issue. স্যাক্রিফাইস রেশিও। স্যাক্রিফাইস রেশিও কথা কি মনে আছে? তিনটা কথা বলেন, কি কি স্যাক্রিফাইস সময় কি কি কথা বলছিলাম? Goodwill এর সঙ্গে যদি ইকুয়ালি থাকে তাহলে সমান সমান ধরতে হবে। ওকে, কি গুডউইল কথার সাথে ইকুয়ালি বলা আছে? না স্যার। নাই, তাহলে আমি সমান সমান ধরতে পারবো না। প্রথম কথা শেষ। তারপরে বলেন। নিউ রেশিও থাকলে স্যাক্রিফাইস সমান সমান ওল্ড রেশিও মাইনাস নিউ রেশিও। ওকে, আমাদের প্রশ্নে কি নিউ রেশিও দিয়ে আছে? না স্যার। নাই, তাহলে 2 নাম্বারটা অ্যাপ্লাই করব না। কারণ 3 নাম্বারটা ইকুয়ালি লেখা নাই আর নিউ রেশিও নেওয়া নাই। তার মানে 3 নাম্বার কন্ডিশন কি ছিল? ওল্ড রেশিওকে স্যাক্রিফাইস রেশিও করতে হবে। তাহলে আমাদের অঙ্কে ওল্ড রেশিও কত কত বলো তো দেখি। 1:1। 1:1। আসেন যাবেদা করি আমরা। তাহলে ক্যাশ ডেবিট প্রিমিয়াম ফর গুডউইল ক্রেডিট, টাকাটা কত কত লিখবো? 10,000 10,000। 10,000। আর 2 নাম্বার যাবেদা লিখবো প্রিমিয়াম ফর গুডউইল ডেবিট এস ক্যাপিটাল আর কি? পিস ক্যাপিটাল। এখানে কোন রেশিও আমরা ঠিক করলাম এখন? স্যাক্রিফাইস রেশিও। ওকে, ঠিক আছে। স্যাক্রিফাইস রেশিও অঙ্কে কত হলো? 1:1। 1:1। ওকে, তাহলে 10,000 কে আমরা 1:1 এ দিয়ে ভাগ করি, তাহলে কত কত ভাগ করব? 5,000 5,000। 5,000 5,000। প্রথম দুইটা যাবে কি আমরা সবাই ক্লিয়ার? জি স্যার। ওকে, এবার আমরা 4 নাম্বার নিয়ম অনুযায়ী 4 নাম্বার যাবে বলেন। 4 নাম্বার যাবে এটা আমরা কি জানি? কিসের জন্য 4 নাম্বার যাবে দেই? ও, আমরা তো ভুলে 4 নাম্বারটা আগে দিয়ে ফেলেছি না? আচ্ছা ঠিক আছে, যাবে দিছি। আমরা 3 নাম্বার যাবে কার জন্য দেই বলো তো দেখি। নতুন অংশীদার কোনো ক্যাপিটাল আনলে। ওকে, নতুন অংশীদার ক্যাপিটাল ওইটা আমাদের প্রথম দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা দেই নাই। যা দিছি সমস্যা নাই, আমরা পরে দেই। আর নতুন অংশীদার সাধারণত নগদ টাকা আনতো, কিন্তু এই অঙ্কে নতুন অংশীদার নগদ টাকার পরিবর্তে কি আছে? গুডউইল আছে, ফার্নিচার আছে, ইনভেন্টরি আছে এবং অ্যাকাউন্ট রিসিভেবল আছে। তাহলে নতুন অংশীদার ক্যাপিটাল আনা যাবে হচ্ছে ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট। আর যেহেতু ক্যাশ না আইনা এগুলো আছে, তাহলে এগুলা ডেবিট হবে আর কি হবে? ক্যাপিটাল ক্রেডিট হবে নাকি? তাহলে প্রথমে কি দিব আমরা? গুডউইল। তাহলে গুডউইল ডেবিট। এরপরে আনছে হলো ফার্নিচার, ফার্নিচারও ডেবিট। এরপর আনছে ইনভেন্টরি, ইনভেন্টরি ডেবিট। জানবো সবগুলো ডেবিট। আর সবার শেষে আনছে অ্যাকাউন্ট রিসিভেবল। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, অর্থাৎ ক্যাশের পরিবর্তে এই 4টা ডেবিট হলো। আর কি ক্রেডিট হতো বলো দেখি? সিস ক্যাপিটাল। তাহলে দিব সিস ক্যাপিটাল। যাবে দেখি আমরা সবাই ক্লিয়ার? জি স্যার। ওকে, এবার বলেন গুডউইল কত আনছে? 2,500 2,500। ফার্নিচার 500। 500। ইনভেন্টরি 5,000 5,000। আর অ্যাকাউন্ট রিসিভেবল 4,500 4,500।
এই সবগুলো যোগ করা হবে সি এর ক্যাপিটাল টাকা। কত হয় সবগুলো যোগ করা? 12,500। 12,500 টাকা। এইটা হলো অ্যাকচুয়ালি জাবেদা নাম্বার 1 নাম্বার দেওয়ার কথা ছিল। তারপর হচ্ছে আমরা গুডউইলের মতো, যেহেতু গুডউইল দিছি কোনো সমস্যা নাই, আমরা যেহেতু দিয়েই ফেলাইছি আমরা এটা ঠিক করে নিই নাকি, সিরিয়াল ব্রেক করা দরকার নেই। এই এখন ঠিক হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমাদের 1 নাম্বার জাবেদা এটা, 1 এবং 2 নাম্বার জাবেদা এই অঙ্কে নাই। আমরা 3 নাম্বার জাবেদা হচ্ছে এই অঙ্কে 1, আর 4 নাম্বার জাবেদা গুডউইলের প্রিমিয়াম মেথডে 2টা জাবেদা দিছি। তাহলে আমাদের কয়টা জাবেদা শেষ হলো? 4টা জাবেদা শেষ হয়ে গেল। এই পর্যন্ত আমরা সবাই ক্লিয়ার? হ্যাঁ, বুঝতে পারছি। এবার বলেন 5 এবং 6 নাম্বার জাবেদা কার জন্য দেই? সম্পদ হ্রাস বৃদ্ধি, দায় হ্রাস বৃদ্ধি। ওকে, সম্পদ এবং দায় হ্রাস বৃদ্ধি। আমাদের সম্পদ এবং দায় হ্রাস বৃদ্ধি এরকম রিলেটেড, শুধু বি নাম্বারে লেখা আছে। প্লান্টার মেশিনারি 13,000 টাকা, তাহলে প্লান্টার মেশিনারি ছিল 10,000, এটা হয়ে গেছে 13,000, তাহলে 3,000 টা কি? বৃদ্ধি পাইছে। জাবেদা বলেন। প্ল্যান্ট এন্ড মেশিনারি ডেবিট আর রিভ্যালুয়েশন ক্রেডিট। ওকে, তাহলে প্লান্টার মেশিনারি ডেবিট আর রিভ্যালুয়েশন ক্রেডিট কত টাকা বলেন? 3,000। 3,000 টাকা। আমাদের আর কোনো সম্পদ বা দায় হ্রাস বৃদ্ধি এখানে কথা বলে নাই, অতএব আমরা জাবেদা শেষ। তাহলে 5 এবং 6 নাম্বার জাবেদা মিলে আমাদের এই অঙ্কে জাবেদা হলো একটা। 7 নাম্বার জাবেদা কার জন্য দেই? লাভ ক্ষতির জন্য। লাভ ক্ষতির জন্য, গুড। এখন রিভ্যালুয়েশন আমাদের অঙ্কে একটাই আছে, তাও ক্রেডিট আছে। ক্রেডিট হলো 3,000 টাকা। তাহলে রিভ্যালুয়েশনে ক্রেডিট ব্যালেন্স করা হবে নাকি লাভ না লস? বলেন, রিভ্যালুয়েশন ক্রেডিট ব্যালেন্স বলা হবে নাকি লাভ না লস? লাভ হবে। লাভ হলে লাভের জন্য যাবে তো রিভ্যালুয়েশন ডেবিট আর ক্যাপিটাল গুলি ক্রেডিট। তাহলে রিভ্যালুয়েশন ডেবিট, এস ক্যাপিটাল, বিএস ক্যাপিটাল ক্রেডিট। তাহলে লাভ কত টাকা হলো? 3,000। এই 3,000 টাকা দুইজনের মধ্যে বন্টন করব ওল্ড রেশিও। তাহলে এ এবং বি এর ওল্ড রেশিও আমাদের প্রশ্নে কত কত আছে বের করছি আমরা। ওয়ান ইস টু ওয়ান। তাহলে 1500 আর 1500 হবে। তাহলে আমাদের 7 নাম্বার জাবেদা শেষ। নিয়ম অনুযায়ী আমাদের এই পর্যন্ত অঙ্কটা কি শেষ হয়ে গেল, কিন্তু আমাদের শেষে একটা কথা একটু প্যাচ আছে, সেটা হচ্ছে এই যে উইথড্রুর কথা বলছে। আমি তোমাদের জাবেদা যখন পড়াইছিলাম তখন বুঝলাম যে শেষের জাবেদাটা আমরা খালি রাখি, কারণ এটা যখন আসবে তখন আলোচনা করব। এই যে 9 নাম্বারটা ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট, ঠিক আছে না? এটা কি তোমাদের পড়াইছিলাম ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্টটা? না স্যার। না, পড়াই নাই। বলছেন অঙ্ক এই করার যে সময়। এই যে এখন পড়াবো, লেখা আছে এটা শুধুমাত্র ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্টের জন্য, যদি কোনো অংশীদারের ক্যাপিটাল কম হয় তাহলে তার জন্য যাবে না। যদি কম হয় অর্থাৎ যা হওয়ার কথা ছিল তার থেকে কম আছে, তাহলে সেক্ষেত্রে যাবে হচ্ছে ক্যাশ ডেবিট আর পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট। অনেক সময় ক্যাশের পরিবর্তে কারেন্ট অ্যাকাউন্ট খুলতে বলে, যদি কারেন্ট অ্যাকাউন্ট খুলতে বলে আমরা কারেন্ট অ্যাকাউন্ট নেবো ক্যাশের পরিবর্তে, কিন্তু জাবেদা কিন্তু ঠিক। আর লেখা হচ্ছে যদি কোনো অংশীদারের ক্যাপিটাল বেশি হয় তাহলে সেক্ষেত্রে এই জাবেদা বিপরীত জাবেদা দিব। তাহলে বিপরীত জাবেদা কি হবে? পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট ক্যাশ কিংবা কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট। কারণ কারেন্ট অ্যাকাউন্ট কখন? যখন কারেন্ট অ্যাকাউন্ট খুলতে হবে তখন। আর কারেন্ট অ্যাকাউন্ট খুলতে না বলে আমরা কি ক্যাশই লিখবো। তাহলে এখন দেখি আমাদের প্রশ্নে কারো টাকা কম বা বেশি আছে কিনা। আমাদের প্রশ্নে টাকা সি এর টাকা কত ছিল? 12,500 টাকা। তাহলে অনুপাত হলো সবাই 1:1:1, তার মানে সবার মূলধন কত হবে? কত হতে হবে বলো দেখি? 12,500 টাকা হতে হবে। দেখি এর কত টাকা আছে? এর 15,000 টাকা আছে ক্রেডিট। খেয়াল করে দেন, ক্রেডিট মানে যোগ করবো, সকল এর ক্রেডিট গুলি যোগ করবো আর ডেবিট গুলি বাদ দিব। তাহলে এর 15,000 টাকা লেখেন, হিসাব করেন। প্রথম জাবেদায় এখানে এর কোনো জাবেদা নাই, 2 নাম্বার নাই, 3 নাম্বার জাবেদায় এ আবার ক্রেডিট আছে 5,000, তাহলে এটাও যোগ।
তারপরে নাই, তারপরে আবার এ ক্রেডিট আছে 1500 টাকা। তাহলে বলেন তো কত হয় যোগ বিয়োগ করার পরে? সবটি যোগ হবে 21500। 21500 টাকা। কিন্তু আর টাকা হতে হবে, এ টাকা হলো 12500, হতে হবে 12500, আছে 21000 কত? 500 500। তাহলে কম আছে না বেশি আছে? বেশি। তাহলে বেশি যদি থাকে ও কি বাসায় থেকে আনবো না বাসায় নিয়ে যাবে? নিয়ে যাবে। বাসায় নিয়ে যাবে। বাসায় নিয়ে যাওয়াকে যে উত্তোলন, এই যে এই জন্য লেখা আছে উইথড্র ইন ক্যাশ, নগদ উত্তোলন করবে। তাহলে যদি উত্তোলন করে তাহলে ক্যাশ কি ডেবিট হবে না ক্রেডিট হবে? ক্রেডিট হবে। তাহলে এস ক্যাপিটাল ডেবিট এবং ক্যাশ ক্রেডিট। কত টাকা উত্তোলন করবে বলো তো দেখি, ধরে পার্থক্য কত? 21500 আর 12500? 9000। 9000। 9000 তাহলে এই জাবেদা কি আমরা সবাই ক্লিয়ার? জি স্যার। ওকে, এখন বি এর টাকাটা বের করি। বি এর টাকা আছে 10000 ক্রেডিট যোগ, এখানে বি প্রথমটায় নাই, দ্বিতীয় নাই, তৃতীয়টায় বি আছে 5000 যোগ, আবার এখানে আছে 1500, এটাও যোগ। কত হয়? ষোলো হাজার 500। 16500, কিন্তু ওর টাকা হলো 12500, তাহলে কম আছে না বেশি আছে? বেশি। তাহলে বেশি কত টাকা? 4000। তাহলে ও বাসায় টাকা কি নিয়ে যাবে? তাহলে তারপরে কি লিখবো? বিস ক্যাপিটাল ডেবিট এবং কি ক্যাশ ক্রেডিট। ক্রেডিট। শেষ। এই অতিরিক্ত জাবেদাটা এই অঙ্কে বলছে এই যে আমাদের জাবেদা শেষ, মানে আমাদের অঙ্ক করাও কি শেষ। বোঝা গেছে? বুঝতে পারছি। ওকে, এখন এটা সুন্দর করে একটু আপনারা কি করবেন, স্ক্রিনশট দেন। দিছেন? এখন আসেন এই প্রশ্ন আমাদের চাইছিল কি, আমাদের প্রশ্ন চাইছিল শো দা রিলেটেড অ্যাকাউন্ট এন্ড এ ব্যালেন্স শিট অ্যাজ অন ডেট। আমাদের প্রশ্নে মেলে প্রশ্ন ব্যালেন্স শিট করা লাগবে এবং রিলেটেড অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট মানে খতিয়ান করা লাগবে। এখন খতিয়ান যদি চাই, উল্লেখ যদি করে তাহলে আমরা যা উল্লেখ করবো তাই করবো, আর যদি বলে যে প্রয়োজনীয় খতিয়ান তাহলে সেক্ষেত্রে আমরা দুইটা খতিয়ান করবো। 1 নম্বর খতিয়ান হচ্ছে রিভ্যালুয়েশন, আর 2 নম্বর খতিয়ান হচ্ছে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। কথা কি বুঝতে পারছো আমার কথা? যদি প্রশ্নে বলে প্রয়োজনীয় খতিয়ান করো তাহলে আমরা দুইটা খতিয়ান করবো, রিভ্যালুয়েশন এবং পার্টনার্স ক্যাপিটাল। আর যদি বলে খালি রিভ্যালুয়েশন করো তাহলে আমরা রিভ্যালুয়েশন, আর যদি বলে পার্টনার তাহলে আমরা পার্টনারাইজ করবো। অর্থাৎ উল্লেখ যদি থাকে যা উল্লেখ থাকবো তাই, আর উল্লেখ না থাকলে আমরা রিভ্যালুয়েশন এবং পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট করবো। এন্ড আমি যেহেতু জাবেদা তোমাদের করে দিছি, এখন কি খতিয়ান কি পারবা না পারবা না? পারবো। পারবেন। ওকে, ঠিক আছে। তাহলে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টের খতিয়ান এবং রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের খতিয়ান করার পরে আপনারা সুন্দর করে কি করবেন, ব্যালেন্স শিটটা করবেন। বোঝা গেছে? রিভ্যালুয়েশন করার জন্য বলেন তো দেখি, এখানে রিভ্যালুয়েশন করার জন্য এই যে প্লান্ট এন্ড মেশিনারি, রিভ্যালুয়েশন এখানে কোন দিকে লিখবো? ক্রেডিট দিকে। আর এই রিভ্যালুয়েশন এ এবং বি এর টাকাটা কি প্রফিট হিসেবে লিখবো নাকি লস হিসেবে লিখবো? প্রফিট। তাহলে এই দুইটাই তো রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে যাবে নাকি, না আরো কোনো কিছু যাবে? এই দুইটাই। এই দুইটা। এখন যদি না পারেন তাহলে আপনার পড়ালেখা করার কোনো প্রয়োজন নেই আমি মনে করি আর কি। আর পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট করার জন্য প্রথমে ব্যালেন্স বিডি এই যে 15000 এবং 10000, পর্যন্ত ক্যাপিটালে ব্যালেন্স বিডি কোন দিকে যায়, ডিবির দিকে না ক্রেডিট দিকে? ব্যালেন্স বিডি কোন দিকে দেই পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টের? ক্রেডিট দিকে। ক্রেডিট দিকে। গুড। তাহলে এ এবং বি এরটা ক্রেডিট দিকে ব্যালেন্স বিডি। এরপরে
প্রথম জাবেদায় সিস ক্যাপিটাল ছিল, তাহলে এই যে গুডউইল, ফার্নিচার, ইনভেন্টরি এবং অ্যাকাউন্ট সবগুলোই সি এর ঘরে আমরা সি এর ঘরে টাকা দিব 12,500, কিন্তু লিখবো কোন দিকে, ডেবিট দিকে না ক্রেডিট দিকে? ক্রেডিট দিকে। ক্রেডিট দিকে। কি কি লিখবো? কমা দিয়ে লিখবো গুডউইল, কমা ফার্নিচার, কমা ইনভেন্টরি এন্ড অ্যাকাউন্ট ছিল সব মিলে 12,500। আবার যদি কর না স্যার আমার ভাল লাগে, গুডউইল 2500 টাকা, ফার্নিচার 500 টাকা, ইনভেন্টরি 5000 টাকা, অ্যাকাউন্ট 4500 টাকা দিবেন সি এর ঘরে, তাও কোনো সমস্যা নেই, একই কথা। কথাই ক্লিয়ার? জি স্যার। এরপরে এটা আমাদের পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে কোনো কাজে লাগবে না, এইটাও লাগবে দ্বিতীয়টা। তাহলে প্রিমিয়াম ফর গুডউইল এ এবং বি এর কোন দিকে লিখবো, ডেবিট দিকে না ক্রেডিট দিকে? ক্রেডিট দিকে। ক্রেডিট দিকে লিখবো প্রিমিয়াম ফর গুডউইল নামে, এর টাকা এর করে, বি এর টাকা বি এর করে। এই রিভ্যালুয়েশন এ এবং বি এর কোন দিকে লিখবো, ডেবিট না ক্রেডিট দিকে? ক্রেডিট ক্রেডিট দিকে। দিকে। ক্রেডিট দিকে, এর টাকা এর করে, বি এর টাকা বি এর করে। এবার এই যে এইটা এর টাকা, এ ক্যাপিটাল যেহেতু ডেবিট আছে, তাহলে ক্যাশ কোন দিকে যাবে? ডেবিট দিকে। ডেবিট দিকে। আর দ্বিতীয়টার জন্য বি এর ক্যাপিটাল ক্যাশ কোন দিকে? ডেবিট দিকে। এর ঘরে দিবা ডেবিট 9,000 টাকা, বি এর ঘরে দিবা কত? 4,000 টাকা। কথা বোঝা গেছে? বুঝতে পারছি। ওকে, তাহলে আমি খতিয়ান দুইটা বুঝাচ্ছি, এখন ব্যালেন্স শিটটা সুন্দর করে নিজ দায়িত্বে করে নিবা। তাহলে 4 নাম্বার অঙ্কটা আমাদের কাজ শেষ। এই 4 নাম্বার অঙ্কের হুবহু অঙ্ক হচ্ছে 5 নাম্বার, আমি 5 নাম্বার করে দিতেছি। এটা ম্যানেজমেন্টের প্রশ্ন। এখানে আমাদের প্রথমে আছে গুডউইল, বিল্ডিং, ফার্নিচার, ইনভেন্টরি, অ্যাকাউন্ট রিসিভেবল। তাহলে সম্পদ পাশে বন্ধ করার কোনো কিছুই আমাদের নাই। দায় পাশে আছে অ্যাকাউন্টস পেবল, রিজার্ভ, ব্যাংক ওভারড্রাফট এবং ক্যাপিটাল। দায় পাশে বন্ধ করার কোনো কিছু আছে? আছে রিজার্ভ। ওকে, তাহলে এই রিজার্ভের জন্য যাবে দা রিজার্ভ ডেবিট, ফুল পার্টনার্স ক্যাপিটাল ক্রেডিট, কোন রেশিও? ওল্ড রেশিও। এই অঙ্কে আমাদের ওল্ড রেশিও যে ছকের নিচে লেখা আছে, বলছে এ এবং বি এর প্রফিট এন্ড লস 1:2। তাহলে 1:2 মানে 3 দ্বারা ভাগ 1 দ্বারা গুণ, 3 দ্বারা ভাগ 2 দ্বারা গুণ, নাকি? এরপরে আমাদের প্রশ্নে বলছে দে পার্টনার্স এগ্রি টু অ্যাডমিট সি অ্যাজ এ নিউ পার্টনার্স ফ্রম জুলাই 1, 2015। তো নতুন অংশের নাম হচ্ছে সি। এন্ড প্রশ্নে বলছে দা অ্যাসেট রিভ্যালুড অ্যাজ আন্ডার। অ্যাসেট রিভ্যালুড করছে, কি কি রিভ্যালুড মানে যে 5 এবং 6 নাম্বার যে যাবে দেই ওইটার সময় বসছে। গুডউইল ব্যালেন্স শিটে ছিল কত বলো তো দেখি একটু? 1,20,000। আর এখন আমাদের গুডউইল রিভ্যালুড করছে 1,80,000। পারছে না কমছে? বাড়ছে। কত টাকা? 60,000। এটা যাবে কি লিখবো যেহেতু পারছে? সম্পদ Goodwill বাড়লে debit আমরা আর রিভ্যালুয়েশন ক্রেডিট। কত টাকা দিব আমরা? 1,20,000 না 1,80,000 না 60,000 টাকা? 60,000 টাকা। 60,000 পারেন তো 1,80,000 দিয়ে করে থুয়েছেন। বিল্ডিং আমাদের ব্যালেন্স শিট ছিল 1,44,000, কিন্তু আমাদের বিল্ডিং রিভ্যালুড করছে 3 লাখ টাকা। তাহলে কত টাকা বাড়ছে? 1 লক্ষ কত? 1,56,000। 1,56,000। এই 1,56,000 যাবে দিবেন বিল্ডিং ডেবিট রিভ্যালুয়েশন গেট। ফার্নিচার ছিল 1,32,000, এখন হয়েছে 1,80,000। তাহলে এখানেও বাড়ছে, যত টাকা বাড়ছে তার জন্য যাবে ফার্নিচার এবং রিভ্যালুয়েশন। এই যে যে তিনটা যাবে বললাম, এটা কি আমাদের সিরিয়ালে 5 এবং 6 নাম্বার যাবে, ঠিক না? হ্যাঁ। ওকে, প্রশ্ন বলছে সি ব্রিংস দ্য ফলোইং অ্যাসেট ইনটু দ্য বিজনেস। মানে সি নতুন করে প্রদান করছে। আগের অঙ্কে সি কয়টা জিনিস প্রদান করেছিল বলতো? সম্পদ নামে গুডউইল, ফার্নিচার, ইনভেন্টরি, অ্যাকাউন্ট রিসিভেবল, এগুলা সব ডেবিট আর সিস ক্যাপিটাল। কিন্তু এই অঙ্কে সি আনছে দুইটা, কি কি? ফার্নিচার আনছে 78,000 টাকা, ইনভেন্টরি আনছে 1,38,000 টাকা। তাহলে বলতো নতুন অংশের মূলধন আনার জাবেদা এই অঙ্কের জন্য কি দিব? ফার্নিচার ডেবিট, ইনভেন্টরি ডেবিট, সিস ক্যাপিটাল ক্রেডিট। ওকে, শেষ। প্রশ্ন বলছে যে প্রফিট ইন দ্য নিউ ফার্ম ইজ টু বি শেয়ার্ড ইকুয়াল বাই দ্য 3 পার্টনার্স। মানে তিনজন পার্টনার্সে কি বলো দেখি, ইকুয়াল করতে বলছে। মানে প্রফিটটা নতুন অংশের যে প্রফিট হবে এটা সবার জন্য কি সমান হবে, এন্ড ক্যাপিটাল অ্যাকাউন্ট আর টু বি অ্যাডজাস্টেড অ্যাজ টু বি ইকুয়াল। ফর দিস পারপাস, এই উদ্দেশ্যে অ্যাডিশনাল ক্যাশ শুড বি ব্রট ইন অর বি উইথড্র বাই দিস পার্টনার্স। বস অতিরিক্ত যদি কোনো টাকা থাকে তাহলে সেটা পার্টনার্সরা কি করতে পারবে? উত্তোলন করতে পারবে, ওই যে আগের অঙ্কের মতো।
যে টাকা হবে এই টাকার থেকে কম হলে ওরা বাসায় থেকে আনবে, বেশি হলে বাসায় গিয়ে নিয়ে যাবো। তাহলে কত টাকা হবে এটা দেখি। ফার্নিশ এখানে সি টাকা আনছে দুইটা, ফার্নিচার 78 এবং ইনভেন্টরি 1,38,000, দুইটা যোগ করা হয় 2,16,000 টাকা। এই 2,16,000 সি ক্যাপিটাল আনার কথা, মানে আর এ ও 2,16,000 টাকা হবে, বি এরও কত হবে 2,16,000, ঠিক আছে না? হ্যাঁ ওকে, এখন জাবেদা সম্পূর্ণ শেষ করবা, সম্পদ দায় হ্রাস বৃদ্ধি রিভ্যালুয়েশন লাভ লস জাবেদা দেওয়ার পরে এবার সবার শেষে হিসাব করবা যে এর 2,64,000 সাথে, যেহেতু ওপেনিং মানে 2,64,000 এর সাথে সকল ক্রেডিট গুলি যোগ ডেবিট গুলি বিয়োগ করার পর দেখবা 2,16,000 কম আসলে বেশি আছে, অবশ্যই এই অঙ্কে বেশি হবে। আর যত টাকা বেশি অত টাকা বি উত্তোলন করবে, জাবেদা হচ্ছে সরি এ উত্তোলন করবে, জাবেদা হচ্ছে এস ক্যাপিটাল ডেবিট আর ক্যাশ ক্রেডিট। কথা কি বোঝা গেছে? হ্যাঁ বুঝতে পারছি। আর এই একই রকম ভাবে বি এর জন্য সেম ভাবে জাবেদা দিবেন, টাকা টোকা বের করে সেম ভাবে জাবেদা দিবেন। আর শেষে আমাদের প্রশ্নে বলছে যে জাবেদা করতে হবে পার্টনার্স ক্যাপিটাল এবং কি ব্যালেন্স শিট, তার মানে এখানে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে কোনো খতিয়ান চাই না, তাহলে জাবেদা পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট এবং কি ব্যালেন্স শিট এই তিনটা করবেন। এখন আমরা একটু সিরিয়ালি করে দেই। প্রথম জাবেদা নাম্বার 1 দায় পাশের জন্য, দায় পাশে কি আছে? দায় পাশে বন্ধ করার কোনো কিছু আছে? রিজার্ভ আছে, 1 নাম্বার জাবেদা দিব। 2 নাম্বার জাবেদা সম্পদ পাশে বন্ধ করার কোনো কিছু আছে? না নাই, দিব না। না 2 নাম্বার জাবেদা বাদ। 3 নাম্বার জাবেদা হলো নতুন অংশের মূলধন আনার জাবেদা, এই যে 78 এবং 1,38,000 জাবেদা ফার্নিচার ডেবিট ইনভেন্টরি এবং সিস ক্যাপিটাল ক্রেডিট। 4 নাম্বার জাবেদা কি? গুডউইলের মেথড। আমাদের এই প্রশ্নে গুডউইল নিয়ে কোনো কথা বলে নাই, অতএব ওটা বাদ। 5 এবং 6 নাম্বার জাবেদা কি? সম্পদ এবং দায় হ্রাস বৃদ্ধি। তাহলে সম্পদ এবং দায় হ্রাস বৃদ্ধি আমি বলে দিলাম, গুডউইলের জন্য বিল্ডিং এবং ফার্নিচারের জন্য করবা, ঠিক আছে? তারপরে 7 নাম্বার জাবেদা হচ্ছে লাভ বা লস, আর 8 নাম্বারে দেখবো যে এর টাকা কম পড়ে না বেশি পড়ে, বি এর টাকা কম পড়ে না বেশি পড়ে। বুঝা গেছে? জি স্যার ওকে, তাহলে 5 নাম্বার 4 এবং 5 নাম্বার আমাদের শেষ। ভালো করে ঠান্ডা মাথায় যে আমি যা বললাম দরকার রেকর্ডটা একবার দেখে তারপর অঙ্ক শুরু করে। 6 নাম্বার অঙ্কটা আমাদের আগে হয়েছে, সরি হয় নাই, আজকে আমরা ঠিক করে দিছি। 7 নাম্বার অঙ্ক কি আপনাদের হয়েছে? হ্যাঁ হয়েছে স্যার 7 নাম্বার অঙ্ক বাসায় কাজ আসতেছিলাম না? ওকে, এটা কোশ্চেন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ঠিক আছে? তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট 7 নাম্বার। 8 নাম্বার অঙ্ক কি হয়েছে? না ওকে, আরেকটা হবে না। আর একটা হয় না, তাই না? তারপরে আমাদের 7 পর্যন্ত কভার, তাই তো? হ্যাঁ ওকে, তাহলে 7 নাম্বার অঙ্কটা পরে দিলে আপনারা কি পারবেন? আসেন আমরা একটু 7 নাম্বার অঙ্কটা পড়ি। আমাদের এখানে বলা আছে দ্য ব্যালেন্স শিট অফ এ এন্ড বি হু আর দ্য শেয়ারিং প্রফিট এন্ড লস ইন দ্য প্রপোর্শন অফ দেয়ার ক্যাপিটাল। বলছে প্রফিট এন্ড লসের যে অনুপাত হবে তাদের মূলধন অনুযায়ী। তাহলে মূলধন তাদের কত কত আছে? এর টাকা আছে 1,20,000 আর বি এর টাকা আছে 80,000। তাহলে এখান থেকে আমরা অনুপাত বের করব। কিভাবে অনুপাত বের করতে হয় দেখেন, এখানে উপরে 1,20,000 মধ্যে 4টা শূন্য আছে, 80,000 মধ্যে 4টা শূন্য আছে, তাহলে প্রথমে কাজ হলো 4টা শূন্য বাদ দিয়ে দিলাম। তাহলে আমাদের অনুপাত হলো 12 কত 8। এখন চাইলে আরো ছোট করতে পারি, দুইটারই কিন্তু 4 দ্বারা ভাগ করা যায়, তাহলে 12টা যদি 4 দ্বারা ভাগ হয় 3, 8 4 দ্বারা ভাগ করলে কত হয় 2। তাহলে এই অঙ্কের জন্য আমাদের অনুপাত কত? 3 কত? কথা বলেন। 3:2। এটা কি রেশিও বলো দেখি, নতুন না পুরাতন? পুরাতন নতুন পুরাতন অনুপাত, আর একজন নতুন অনুপাত পেতেছে। ওকে, না বের এবার আসে করলাম আমরা আলোচনা করতে। বের তো করছি, প্রশ্নে বলা আছে যে আমরা নতুন অনুপাত কি বের করি? নতুন অনুপাত তো আমাদের সূত্র ফালে বের করি আমরা, কি এখানে প্রশ্নে বলছে যে তাদের প্রফিট এন্ড লস তাদের মূলধন অনুযায়ী, তাহলে আমাদের মূলধন অনুযায়ী যেটা বের করেন সেটা পুরাতন, আর নতুন অংশে নতুন অনুপাত সেটা তো সূত্র ফালে বের করি। লেখা আছে সি ওয়াজ অ্যাডমিটেড অন দ্য অ্যাবাভ ডেটা অন দ্য ফলোইং টার্ম এন্ড কন্ডিশন। প্রশ্ন হচ্ছে সি বট 50,000 টাকা ক্যাপিটাল, সে মূলধন কত টাকা দিছে? 50,000
and no money for goodwill was bought by him সে গুডউইল বাবদ কোনো টাকা দেয় নাই, তার মানে গুডউইলের কোনো জাবেদা আমরা দিব না। তার মানে এই অঙ্কের 3 নাম্বার জাবেদা কি বাদ। কথা বোঝা গেছে? হ্যাঁ, বুঝতে পারছি। এন্ড সমন্বয় যদি আলোচনা বলা থাকে তাহলে এই অনুযায়ী কাজ করব। প্রশ্ন বলছে স্টক টু বি ডিপ্রিসিয়েটেড বাই 5%, স্টক 5% ডিপ্রিসিয়েশন হয়েছে। এন্ড ডিপ্রিসিয়েশন তাহলে সম্পদ কমে না পারে? অবশ্যই কমে। সম্পদ কমলে যাবে হচ্ছে রিভ্যালুয়েশন ডেবিট স্টক ক্রেডিট। ডেবিট আর স্টক। এই যে ইনভেন্টরি 35,000 টাকা, এর 5% হলো, ঠিক আছে? দুই নাম্বারটা ক্লিয়ার? হ্যাঁ, জি স্যার। ওকে, আবার উল্টা পাল্টা করে না কিন্তু। প্রশ্ন হচ্ছে দ্য রিজার্ভ ফর ডাউটফুল ডেপ্ট টু বি বট আপ 5% অফ অ্যাকাউন্ট রিসিভেবল। ব্যালেন্স ফর ব্যাড ডেট ধরতে বলছে, দেনাদারে 5%। তাহলে 5% আমরা কি দেনাদারে মোট টাকা উপর ধরি ইন টাকার উপর ধরি? মোট টাকার উপর। মোট টাকা কত? 19,600 না 20,000? 20,000। তাহলে 20,000 এ 5% কত হয়? 1,000। এই 1,000 মধ্যে পুরাতন হচ্ছে 400, তাহলে নতুন কত? 600। 600 টাকা। জাবেদা রিভ্যালুয়েশন ডেবিট, অ্যালাউন্স ফর ব্যাড ডেট ক্রেডিট। 3 নাম্বার জাবেদা ক্লিয়ার সবাই? হ্যাঁ, ওকে, বিল্ডিং 10% ডিপ্রিসিয়েশন দেওয়া লাগবে, আর মেশিনের উপর বিল্ডিং এর উপর 15%, মেশিনের উপর 10%। তাহলে দুইটাই যেহেতু ডিপ্রিসিয়েশন, তার মানে আমাদের সম্পত্তি কমে গেছে। রিভ্যালুয়েশন ডেবিট বিল্ডিং ক্রেডিট, রিভ্যালুয়েশন ডেবিট মেশিনারি ক্রেডিট। কথা ক্লিয়ার? 4 নাম্বারটা। জি স্যার। বুঝতে পারছি। 5 নাম্বার যাবে কি লিখবো তাহলে? ফার্নিচার ডিপ্রিসিয়েশন ধরতে বলছে। রিভ্যালুয়েশন ডেবিট ফার্নিচার ক্রেডিট। ওকে, 6 নাম্বার যাবে বলছে প্রভিশন 1500 টাকা ইজ টু বি মেড ইন রেসপেক্ট অফ ওয়ার্কম্যান কম্পেনসেশন। কথা মানে হচ্ছে শ্রমিকের ক্ষতিপূরণ তহবিল বাবদ একটা দায় সৃষ্টি হয়েছে। আমরা জানি দায় সৃষ্টি হলে যাবে দেখি, দায় বৃদ্ধি পেলে যাবে দেখি দেই। রিভ্যালুয়েশন ডেবিট লাইবিলিটি ক্রেডিট। লায়াবিলিটি নাম কি লিখবেন? লিখবেন লায়াবিলিটি ফর ওয়ার্কম্যান কম্পেনসেশন, ঠিক আছে? লায়াবিলিটি ফর ওয়ার্কম্যান কম্পেনসেশন, ঠিক আছে? আর এটা জাবেদা দিবেন পরবর্তী যখন ব্যালেন্স শিট করব তখন এটা কি সম্পদ দিকে দিব না দায় দিকে দিব, যেহেতু দায় সৃষ্টি হয়েছে? দায়ের দিকে। দায়ের দিকে। 7 নম্বর বলছে অন দ্য ডেট অফ অ্যাডমিশন গুডউইল অফ দ্য ফার্ম বি ফিক্সড 40,000 টাকা। এই যে গুডউইল ফিক্সড করছে 40,000 টাকা, অর্থাৎ গুডউইল মূল্যায়ন করছে 40,000 টাকা, বাট নো গুডউইল অ্যাকাউন্ট উইল বি শো ইন দ্য ব্যালেন্স শিট। কিন্তু গুডউইলটা ব্যালেন্স শিটে দেখানো যাবে না। তো গুডউইলে কয় নাম্বার মেথডের সাথে ম্যাচ খাইছে এটা? 3 নাম্বার। 3 নাম্বার। প্রথম 3 নাম্বার মেথডের কন্ডিশন দুইটা। প্রথমে গুডউইল মূল্যায়ন করবে, পরবর্তী ব্যালেন্স শিটে দেখানো যাবে না। এন্ড 3 নাম্বারটা মেমোরান্ডাম রিভ্যালুয়েশন মেথড। বলেন তো মেমোরান্ডাম রিভ্যালুয়েশন জাবেদা কয়টা হয়? দুইটা। প্রথম জাবেদা গুডউইল ডেবিট ওল্ড পার্টনার্স ক্রেডিট। তাহলে গুডউইল হচ্ছে 40,000 টাকা, ওল্ড মানে কি এ এবং বি নাকি? ওল্ড রেশিও, ওল্ড রেশিও মানে 3:2। ওকে, আর 2 নাম্বার জাবেদা কি দেই বলেন তো দেখি? ওল্ড পার্টনার্স ক্যাপিটাল ডেবিট গুডউইল ক্রেডিট। না, ভুল হয় নাই, ভুল হয়েছে। এখানে হবে অল পার্টনার। গুড, অল পার্টনার। অল পার্টনার মানে কি পুরাতন এবং নতুন সব সহ। তাহলে পুরাতন এ বি আর নতুন কে সি। তাহলে জাবেদা দিব এস ক্যাপিটাল বি ক্যাপিটাল সি ক্যাপিটাল ডেবিট এন্ড গুডউইল ক্রেডিট 40,000 টাকা। ভাগ করব কিভাবে? কোন রেশিওতে ভাগ করব বলেন? নিউ রেশিও। নিউ রেশিও। হ্যাঁ, নিউ রেশিওটা প্রশ্নে কি বলছে? এই যে প্রশ্নে বলছে দা নিউ প্রফিট শেয়ারিং রেশিও অ্যামাং দেম আর এ অ্যাজ পার গিভেন ক্যাপিটাল। মানে নিউ রেশিও বলছে যে তাদের মূলধন অনুপাতে হবে। তাহলে পুরাতন অনুপাত আমরা বের করছি, এখন নতুন অনুপাত আমরা বের করি। তাহলে পুরাতন অনুপাতের মধ্যে দুইটা তো বের করা শেষ, খালি সি এরটা বের করলে তো নতুন অনুপাত 3টাই পাবো নাকি? তাহলে এখন দেখেন এ টাকা, এ এবং বি এর টাকার মধ্যে 1,20,000 এবং 80,000 মধ্যে আমরা পাইছি কত? 3 আর কত? 3 এবং 2। আচ্ছা পুরোটাই দেখে দেই, যেখানে লেখা আছে 1,20,000, বি এর ছিল 80,000, আর সি এর মূলধন আছে কত টাকা বলো দেখি? 50,000 টাকা। তাহলে এখানে আছে 50,000 টাকা। তাহলে এখান থেকে কাজ হলো প্রত্যেকটা মধ্যে 4টা করে শূন্য বাদ আছে, তাহলে এখান থেকে 4টা শূন্য বাদ দিব,
এখান থেকে 4টা শূন্য বাদ, এখান থেকে 4টা শূন্য বাদ, তাহলে 4টা শূন্য বাদ গেলে প্রথম থাকে 12, দ্বিতীয়টা থাকে 8, তৃতীয়টা থাকবে কত 5। এখন এটার মধ্যে এরকম কোনো সংখ্যা নাই যে সংখ্যা দ্বারা সবগুলো কি ভাগ করা যাবে। তাহলে এই অঙ্কের জন্য আমাদের নিউ রেশিও হবে 12:8 কত 5। বোঝা গেছে? জি স্যার। আর নতুন রেশিও ক্ষেত্রে কিন্তু এই যে 1,20,000 এবং 80,000 দুইটা 4টা 7টা শূন্য বাদ দেওয়ার পর 12 এবং 8 ছিল। 4 দ্বারা কিন্তু 12 ভাগ করা গেছে এবং 8 ভাগ করা গেছে, এই জন্য আমরা ছোট করছিলাম। কিন্তু নিউ রেশিও ক্ষেত্রে কিন্তু ভাগ করা যাবে না, এই জন্য এটাকে আর ছোট করা যাবে না। তাহলে বলুন তো এই অঙ্কে আমাদের ওল্ড রেশিও হচ্ছে 3:2 আর নিউ রেশিও কত বলো দেখি? 12:8:5। ওকে, এটা কিন্তু মনে রাখেন। তাহলে আমরা যখন অল পার্টনার্স এ বি সি যখন ডিভিড করব তখন ওই টাকাটা দিব 8 আর 12 যোগ করা হয় 20, 20 আর 5 যোগ করে 25, 40,000কে 25 দ্বারা ভাগ, 12 দ্বারা গুণ, 25 দ্বারা ভাগ, 8 দ্বারা গুণ, 25 দ্বারা ভাগ, 5 দ্বারা গুণ। কথা বোঝা গেছে? ওকে, তাহলে আমাদের ক্লাস এই পর্যন্ত শেষ। তাহলে 8 পর্যন্ত তোমাদের বাসায় কাজ থাকবে।